যখন সুপারহিরো সিকুয়েল আর পুরনো ছবির রিবুট দেখে দেখে হাঁপিয়ে উঠেছে দর্শক, তখন হঠাৎই ত্রাত্রার ভূমিকায় আবির্ভূত হয়েছে হরর বা ভৌতিক ঘরানার ছবি। সাম্প্রতিক সময়ে সারা বিশ্বই হরর ছবি নির্মাণের হার বেড়েছে। এবছর এখনও পর্যন্ত হলিউডের ব্যবসা সফল ছবির তালিকায় হরর ছবির সংখ্যা উল্লেখ করার মতো। মার্কিন সংস্থা কমস্কোরের এক পরিসংখ্যান বলছে, চলতি বছর উত্তর আমেরিকার মোট টিকিট বিক্রির 17% এসেছে হরর ছবির হাত ধরে, যা 2024 সালে ছিল মাত্র 11%। এক দশক আগেও ছিল তা মাত্র 4%। হরর ছবির এই জয়রথে যুক্ত হতে যাচ্ছে আরও 2টি সিনেমা। 8 আগস্ট যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পায় মার্কিন হরর থ্রিলার ওয়েপন্স। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে এই ছবিটি। সেই সঙ্গে বাড়তি উপহার হিসেবে থাকছে জনপ্রিয় তুর্কি হরর সিনেমা সিকিন সিরিজের নতুন ছবি সিকিন 8। এই ছবিটিও 8 আগস্ট মুক্তি দিয়েছে স্টার সিনেপ্লেক্স। ওয়েপন্স জ্যাক ক্রেগার পরিচালিত আমেরিকান রহস্যময় হরর থ্রিলার সিনেমা ওয়েপন্স। এতে অভিনয় করেছেন জশ ব্রুনিল, জুলিয়া গার্নার, ক্যারি ক্রিস্টোফার, অস্টিন আব্রামস, অ্যামি মেডিগান সহ আরও অনেকে। মেব্রুক নামের একটি ছোট শহরে একই ক্লাসের 17 জন তৃতীয় শ্রেণীর ছাত্র একদিন রাত্রের 2:17 এক সময়ে তারা সবাই বাড়ি থেকে বেরিয়ে যায়। শুধু একজন, অ্যালেক্স লিলি, পরের দিন স্কুলে উপস্থিত হয়। নিখোঁজ হওয়া শিক্ষার্থীদের খোঁজে নামে অভিভাবক, পুলিশ, শিক্ষক সহ স্থানীয় বাসিন্দারা। এরই মধ্যে কিছু অপ্রাকৃতিক ঘটনা তাদের বুকে কাঁপন ধরিয়ে দেয়। সিকিন 8 তুর্কি ভাষার সুপার ন্যাচারাল হরর সিনেমা সিকিন 8 সিরিজের 8ম কিস্তি এটি। এই সিরিজের পূর্ববর্তী কিস্তি সিকিন 7 গত বছরের 14 জুন মুক্তি পেয়েছিল। 1 বছর পর পর্দায় এসেছে সিকিনের নতুন কিস্তি। অ্যালবার ম্যাস্তোগি পরিচালিত ছবিটি তুরস্কে মুক্তির পর দর্শকের কাছ থেকে বেশ ভালো সাড়া পেয়েছে। ছবিটি ব্ল্যাক ম্যাজিক এবং পারিবারিক গোপন রহস্যে মিশ্রিত। প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফাতেহ নামে একজন পুরুষ, যে তার স্ত্রী বর্ণার অনুরোধে তার বৃদ্ধ মা গুনহুলকে পরিবারের বাইরে বৃদ্ধাশ্রমে স্থানান্তর করে ফেলে। মা বাড়ি থেকে চলে যাওয়ার পর ঘরের ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং ধীরে ধীরে অচেনা ও রহস্যময় ঘটনা আরও বেশি করে বাড়তে থাকে। একটি শান্ত পরিবেশে অদ্ভুত শব্দ, ছায়া এবং অপ্রাকৃতিক ঘটনা ফাতেহের পরিবারকে গ্রাস করে। ফাতেহের অনুশোচনায় ভরা মন একটি মানসিক ও পারিবারিক সংকটের মধ্যেও পড়ে যায়। ফাতেহ শেষ পর্যন্ত তার মাকে বাড়িতে ফেরায়, কিন্তু সেই মা একই ব্যক্তি নয়। এরপর ঘটতে থাকে আরও ভয়ঙ্কর সব ঘটনা।